তাকাও তো ওই নভমণ্ডলের দিকে, আবার তাকাও, দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কি না। এক্সপ্লোর ইট। ত্রুটিটা নিয়ে আসছি একটা জিনিস জানানোর জন্য, আপনাদের ইনকুইজিটিভ মাইন্ডটাকে যেন ব্যবহার করেন এই জন্য। দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কি না। মানুষকে ইন্সপায়ার করছেন আল্লাহ তাআলা। পাবে না, তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি কোনো ত্রুটি পাবে না। So we can learn so many things from him. এই যে আলোকবর্তিকা আসছে, শুধু এটাকে বলছে। আপনারা 46 নম্বর আয়াতে যান, সূরা মাইদা যান, 64 নম্বর আয়াত। তাওরাত ইনজিল ও আলো, তোমরা এটা ফলো করলা না? সব এসেছে তাওহীদের বাণী নিয়ে। একজন সৃষ্টিকর্তার উপর সমর্পিত হও, এটার আরবি হলো মুসলিম, ইসলাম। আর যে সমর্পণকারী, হু ইজ দ্য সাবমিটার, হি ইজ মুসলিম। আর কোনো সংজ্ঞা নেই। 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে চলে যাবেন। তোমাদের আগেও নামকরণ করা হয়েছিল মুসলিম, এখনও তোমাদের নামকরণ মুসলিম। কীভাবে সম্ভব? লেসলি হ্যাজেলটন, একজন ইহুদি, লেটেস্ট একটা বই লিখেছেন, দ্য ফার্স্ট মুসলিম। অসাধারণ ব্যাখ্যা। উনি যে ফার্স্ট মুসলিম দিলেন, ফার্স্ট মুসলিম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম আলাইহিস সালাম। কিন্তু অর্গানাইজ মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম। কেন মুসলিম? আপনাদের প্রশ্ন থাকতে হবে। কেউ শিখিয়ে দিল, প্রশ্ন করবেন না। কোরআনের এখানে এটা কেন, ওখানে এটা কেন, চুপচাপ বসে থাকবেন, কেউ ইম্পোজ করে দিল? ন। আমি দুইটা উদাহরণ দিই। সর্বশ্রেষ্ঠ মুসলিম ইব্রাহিমকে ফলো করতে বলছেন আল্লাহ তাআলা 130 নম্বর আয়াত সূরা বাকারায়। ইব্রাহিমের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যে পালন করবে সে অজ্ঞ, মূর্খ। 78 নম্বর আয়াত সূরা হজে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি মিল্লাত ইব্রাহিম, মানে দিস ইজ দ্য অর্গানাইজড রিলিজিয়ন ইউ আর পারফর্মিং। এবং কোরআনে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের, ও তো ইহুদিও ছিল না, ও তো খ্রিস্টানও ছিল না, তার তো অনেক আগে এসেছে। এখানে কোনো ডিফারেন্স নাই। ধর্ম হলো সমর্পিত হও একক সৃষ্টিকর্তার উপর, যে তোমার একদিন বিচার হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট অফ রিকম্পেন্সে গিয়ে তার কাছে দাঁড়াতে হবে। হোয়াট ইউ ডিড ইন দিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু হিম। জবাবদিহিতা করতে হবে। এই জায়গাটা মনে রাখাই হলো আসলে রিলিজিয়ন। শো মি দ্য স্ট্রেট পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা খুব খুশি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে ভালো লোকের পথে নিয়ে যাও, খারাপ লোকের পথে নিও না, আমাকে আলোর পথ দেখাও। বসে থাকবেন একটা তসবিহ নিয়ে, পানি পড়া নিয়ে, সারা রাত দোয়া দরুদ দিয়ে? কাজ করতে হবে, আমল। আমি দেখতে চাই সৎকর্মকে অগ্রগামী। ওই যে মুলকের 2য় আয়াত, এই জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছে। এখানে আল্লাহ রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছেন আর একটা সূরায় গিয়ে, সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানে বলছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওখানে বলে দিচ্ছেন আমাকে আলোকিত পথ দেখাও। ওখানে বলছেন যে জাতি, মানে মানুষের সমষ্টি নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না। আপনাকে অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে সততার উপর। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই সৎ পথটার মধ্যেই চলতে হবে, এর বাইরে না। কনক্লুশন। এবং কোথা থেকে খেতে হবে? সালাত। সালাত মানে কি? আমরা একটু পরে নামাজ পড়বো, ছেড়ে দিব, এটা তো অবশ্যই দরকার। এটা একটা ডিসিপ্লিন ফ্রেমওয়ার্ক, ইট ইজ আ মাস্ট। একটা চমৎকারভাবে একটা হাজিরা দেওয়া হয়, আমি আছি এইখানে, আমি নেমে যাচ্ছি আরেক সালাতে, একটু পরে আসবো, আবার জবাবদিহিতা করব। যা যা মানা করেছিলে আমি আর রিপিটেশন করি নাই। রিপিটেশন মানা আছে, কিন্তু সালাতে আসছি, রিপিটেশন কেন মানা আমি বলে দিই। আপনি দেখবেন সূরা 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত জুমায় আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিরাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না, আমি ক্ষমা করে দেব। খুব খুশি মানুষ, সারাক্ষণ অন্যায় করে যাচ্ছে, একটু পর পর ক্ষমা চায়, কয়েকটা দোয়া পরে মনে হলো সব ক্ষমা হয়ে গেছে। 1 বছরে এটা শেষ, আর 1 বছরে এটা ক্ষমা, সারা জীবনের ক্ষমা শেষ। কিন্তু আল্লাহ যে বলছেন যে ক্ষমা করব, তুমি তাওবাতুন নাসুহা করো, যেটা সূরা তাহরিম 66 নম্বর আয়াতের 8 নম্বরে। তো মানুষকে আসলে
আন্তরিক তওবা চাইতে হবে যে আমি রিপিট করব না। আল্লাহ 8 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলছেন আমি ক্ষমা করব, পুনরাবৃত্তি যেন না হয় অন্যায়ের। আচ্ছা, ফেরাউন শেষ মুহূর্তে ক্ষমা চাইল। কত নম্বর সূরা? 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলছেন তোমার দেহকে আমি সংরক্ষিত রাখবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন কায়রো যান, জাদুঘরে পাবেন লাশটা মুমি করা। পাওয়া গেছে 1898 সালে থিপসের ভ্যালি থেকে। কি অসাধারণ, কেউ মুমি করে নাই। ওখানে লবণ ছিল এবং পানির একটা ম্যাটার ছিল, আছে, আল্লাহ সংরক্ষিত রেখেছেন। 4000 বছর পর পাওয়া যাচ্ছে। কেন রেখেছেন? শেষ মুহূর্তে ক্ষমা চাচ্ছিল, পায় নাই। তাই সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওই মৃত্যু সজ্জায় এসে যদি ক্ষমা চাও, ক্ষমা করব না। তোমার যখন শক্তি আছে, সামর্থ্য আছে, শেষ মুহূর্তে কেউ বলল মুখে, তোমার কাজের উপর তোমার জাস্টিফিকেশন হবে। তো কাজের যদি একটু সময় থাকে আমাদের, আমরা যেন এই মুহূর্তেই সৎ কাজে ঝাঁপিয়ে পড়ি। খুব গুরুত্বপূর্ণ। কোরআনের প্রত্যেকটা আয়াত কে প্রচার করে গেছেন, আমাদের কাছে আনলেন কে, আমরা বিশ্বাস করি কেন? এই যে এই মানুষটা, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান ইন দ্য হিউম্যান হিস্ট্রি, আনবিলিভেবল ম্যান। মাইকেল জে হার্টের একটা বই তো, এরকম প্রচুর বই আছে। 1 নম্বরে উনি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, সবচাইতে প্রভাবশালী মানুষের উপর। চিন্তা করা যায়, আমরা মক্কা মদিনায় যাই, মানুষজনের আচরণ দেখি, সেই শিক্ষাটা এখনও নাই, কিন্তু এই মানুষটা তখনই পৃথিবী জয় করে ফেলেছে। থেলেসের নাম শুনেছি আমরা, দর্শনের জনক বলা হয়। থেলেস বলছেন সব কিছু ঈশ্বরে পরিপূর্ণ এবং সব কিছু পানি থেকে সৃষ্টি। এখন আমরা বলবো পানি থেকে কোরআনে কি আছে? আম্বিয়া 21 নম্বর সূরা 30, পানি থেকে সমস্ত সৃষ্টি। বিগ ব্যাং পাবেন, তোমরা ছিলে একই জাতি, 92 আম্বিয়া। সূরা নূর 45 পাবেন পানি থেকে সৃষ্টি। সূরা ফুরকান 54 পাবেন আয়াতে পানি থেকে সৃষ্টি। দিস ইজ কল্ড মেটামরফোসিস অ্যান্ড ট্রান্সফরমেশন অফ ওয়াটার, ওয়াটার সাইকেল কোরআনে আছে। 164 নম্বর আয়াত সূরা বাকারা এবং 191-92 নম্বর আয়াত সূরা ইমরান। তোমরা এই আকাশমণ্ডলী নিয়ে চিন্তা করো, ভূমণ্ডল নিয়ে চিন্তা করো, নভমণ্ডল নিয়ে চিন্তা করো, বাতাসের যে পরিবর্তনশীলতা নিয়ে চিন্তা করো, উলুল আলবাবরা, জ্ঞানীরা এগুলো নিয়ে চিন্তা করে। আরও বহু উদাহরণ দিচ্ছেন, চিন্তা করো। সূরা মুলক 67 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলছেন তাকাও তো ওই নভমণ্ডলের দিকে, আবার তাকাও, দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কি না। এক্সপ্লোর ইট। ত্রুটিটা নিয়ে আসছে একটা জিনিস জানানোর জন্য, আপনাদের ইনকুইজিটিভ মাইন্ডটাকে যেন ব্যবহার করেন এই জন্য। দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। মানুষকে ইন্সপায়ার করছেন আল্লাহ তাআলা। পাবে না, তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি কোনো ত্রুটি পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহকে, তুমি মৃতকে কিভাবে জীবিত করবে? 260 নম্বর আয়াত সূরা বাকারায় দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করছো না? বলেন, আই এম আস্কিং দিস কোয়েশ্চেন আউট অফ মাই ইনকুইজিটিভ মাইন্ড, আমি জানতে চাই। আল্লাহ অ্যাপ্রুভ করছেন, কিন্তু আনসারটা বলে দিচ্ছে যে 4টা পাখি, একটা পাখিকে 4 টুকরো করে 4টা পাহাড়ে রেখে আসো, আমি দেখাচ্ছি। দেখালেন। ইব্রাহিম ওয়াজ কনভিন্সড। হি আস্ক হিজ ফাদার। আকাশের দিকে তাকায়, শেষ পর্যন্ত উত্তর পায় না, কিন্তু বাবার জন্য মাফ চাচ্ছেন ইব্রাহিম, কিন্তু তার শিরকের ব্যাপারটা ফলো করছেন না। এইটাই বলছে 4 নম্বর সূরার 134 নম্বর আয়াতে, যে তুমি ন্যায় বিচারে স্ট্রিক্ট থাকবা, সেটা তোমার নিজের বিরুদ্ধে যাক, তোমার বাবা মার বিরুদ্ধে যাক, তোমার বন্ধুর বিরুদ্ধে যাক, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক, হুএভার হি ইজ। রাষ্ট্র ক্ষমতায় কে আছে, পৃথিবীর ক্ষমতায় কে আছে, ডোন্ট কেয়ার ইভেন। ন্যায় বিচারে স্ট্রিক্ট থাকো। ইব্রাহিম ওই যে আকাশের দিকে বাবার সাথে কথা বলতে বলতে 37 নম্বর সূরায় তাকালেন, আল্লাহ উত্তর দিচ্ছেন এসে 6 নম্বর সূরার 75 নম্বর আয়াত। ইব্রাহিমকে আমি প্রথমবারের মতো আকাশমণ্ডলী এবং নভমণ্ডল এবং ভূমণ্ডলের পরিচালনা পদ্ধতি সম্পর্কে অবগত করলাম। সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিকজ ইব্রাহিম ওয়াজ এ ইনকুইজিটিভ মাইন্ড। সে জানতে চাইতো, প্রশ্ন করত।
আল্লাহ উত্তর দিচ্ছেন, আমাদের কাছে মেসেজ আসছে, তোমরাও এক্সপ্লোর করো, উলুল আলবাব হও, জ্ঞানীরা চিন্তা করবে, তাকাও আমার কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তাকাও না, পাবা না। ডক্টর মরিস বুকাইলির বইটা পড়লে, বিজ্ঞান, কোরআন এবং সায়েন্স, কত আগে বেরোচ্ছে, এখন তো অনেক কিছু বেরোচ্ছে, দেখবেন কীভাবে উপস্থাপন করা হয়েছে এই কোরআনকে। আনবিলিভেবল। সায়েন্সের দিকে না যাই, ফিলোসফি হিসেবে, দর্শন হিসেবে, জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা দেখেন, ওইখানে বলছে বাবা মা যদি অন্যায় করো মেনো না, কষ্ট দিও না। আবার 17 নম্বর সূরার 23-24 কি বলছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা জানিও না আরবিটা পড়ছি কি। ওই ছোটোবেলায় যেভাবে তোমাকে কোলে পিঠে মানুষ করেছে, একটু আগে সালেক ভাই তার ওয়াইফ উপস্থাপনা করতে করতে বাচ্চাটাকে মানুষ করেছে, বাচ্চা যেন বড় হয়ে ভুলে না যায় কিভাবে বাবা মারা কোলের মধ্যে রেখেছিল ছোটোবেলায়। আমরা শব্দটা যেন না করি, খুব মারাত্মক শিক্ষা কিন্তু। শব্দটা করা যাবে না। বাসায় গিয়ে দেখেন, যে কোনো একটা বৃদ্ধ মানুষ কথা বলতে চাইবে, হয়তো দাদা দাদি নানা নানি, না, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সময় নেই, সো বিজি উই আর। শব্দটা, এখন ডাকছো কেন, আই এম এ কর্পোরেট এক্সিকিউটিভ, আই ডোন্ট হ্যাভ এনি টাইম টু টক টু ইউ। বিরাট ব্যাপার কিন্তু। কোরআনে শিক্ষাটা আছে, কি করবে, কারণ কোরআন আমরা আরবিতে পড়ছি, কিছুই বুঝছি না, শিক্ষাটা নিতেও পারছি না। এই যে অসাধারণ শিক্ষা, ইব্রাহিম কিন্তু রোল মডেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সূরা তাহার 115 নম্বর আয়াতে বলছেন, I was expecting confidence from Adam. আমি আদমের কাছে আরও দৃঢ়তা আশা করেছিলাম, কিন্তু পেলাম না। এই জন্য আদম আলাইহিস সালামকে বলছেন কোথায়, 2 নম্বর সূরার 39 নম্বর আয়াতে, সূরা বাকারা, আদম ভয় পেও না, নামলে তো পৃথিবীতে দিব জীবন বিধান একের পর এক, একের পর এক। আপনারা মনে করেন না শুধু আসমানি কিতাব। সূরা আলায় যাবেন 87 19 নম্বর আয়াতে দেখবেন, ইব্রাহিমকে সহিফা দিয়েছি। ইব্রাহিমের নামে কি কোনো আসমানি কিতাব পেয়েছেন? আছে। আদমকে বলছেন 39 নম্বর আয়াত সূরায়, তোমাকে জীবন বিধান দিলাম। প্রত্যেক নবী রাসূলকে এই তৌহিদের বাণী বিভিন্ন ফর্মে দিয়েছেন। তৌহিদ মানে তো জানি, একক সৃষ্টি করার পর কর্তার উপর নির্ভর করব, কাউকে ভয় পাবো না। 79 নম্বর আয়াত সূরা ইমরানে বলে দিচ্ছেন, তোমরা কোনো মানুষকে ভয় পেও না, এমন কিছুকে তোমরা মেনো না যে খুব প্রভাবশালী মনে হচ্ছে, সে তোমার ঊর্ধ্বতন হতে পারে, ব্যবসায়ী পার্টনার হতে পারে, প্রভাবশালী মানুষ হতে পারে, রাষ্ট্র ক্ষমতার কেউ হতে পারে, পৃথিবীর ক্ষমতার কেউ। 79 নম্বর আয়াত সূরা বাকারা। আমরা ধর্মের অভিন্ন কথায় একমত হই। 164 সূরা ইমরান, ওগুলি ইমরানের। এই যে শিরক, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন, পাবেন সূরা তাহাতে। এই যে আদম আলাইহিস সালাম মাপ চাচ্ছেন কোথায়, সূরা বাকারায় বললো যে তোমাকে আমি জীবন বিধান পাঠাবো একের পর এক, তোমার মানুষরা যদি এটা ধরে থাকে, আজকে কোরআন আছে, তোমাদের কোনো ভয় নেই, কষ্টও হবে না। কিন্তু আদম দোয়াটা চাইলো কোথায়? পুরা কোরআন না পড়লে কিন্তু মিলাতে পারবেন না। চাচ্ছে কিন্তু সেই 7 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আমরা মোনাজাত করলেই ধরবো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি এবং আমার সাথে আমার সহধর্মিনী ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা না করলে আর কে ক্ষমা করবে? এরপরে আমরা কিন্তু বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, এই পৃথিবীতেও কল্যাণ দাও, পৃথিবী থেকে চলে যাওয়ার উপরেও কল্যাণ দাও। আমরা শুধু ওই পৃথিবীর কল্যাণ চাইবো না, চলুন আল্লাহ দুই জায়গায় কম্বিনেশন করতে বলছে। নবীজি হতাশ হয়ে যান মাঝে মাঝে। 18 নম্বর সূরা কাহাফের 6 নম্বর আয়াতে দেখবেন, ওরা বিশ্বাস করছে না, ওরা মানছে না, ওরা বুঝছে না বলে তুমি হতাশায় কি আত্মাহুতি দিবে, আত্মবিনাশী হবে? বলছেন না, এটা হবেও না। তুমি বুঝাও সেই সময়, 51 নম্বর সূরার বলছেন, সেই সময় যখন তারা বুঝাবে, উপদেশ দিয়ে যাও, কিন্তু উপেক্ষা করো। যখন তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, উপেক্ষা করে যাও। এবং আমাদেরকে বলা হচ্ছে 6 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, সে তোমরা কাউকে গালি দিও না, ওরা যাদেরকে মানছে তাহলে আরো দ্বিগুণ গালি দিবে। আমি মানুষকে তার আচরণে শোভন করেছি, চাকচিক্যময় করেছি, যাতে শোভনতার চর্চা করে। আমি এই জায়গাগুলি যখন পড়ি, সূরা হুজুরাতে চলে যাই 11-12, গীবত করো না, এমন কিছু বলো না যা তুমি জানো না মানুষ সম্পর্কে, তাহলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো হয়ে। তাই আমরা
আমি শেষ করব, কারণ আমি বলতে শুরু করলে কোরআন থামতে পারি না, এটা একটা আমার মা ক্ষমা করবেন। আমি এবার শেষ করব। সূরা ফাতিহা এবং সূরা নাসের কম্বিনেশনটা দেখেন। সূরা ফাতিহাতে বলতেছে রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক, সৃষ্টিকর্তা, যে সকলের সৃষ্টিকর্তা, তার সমস্ত প্রশংসা। কিভাবে চালায়, অর্ডারলি ডিজাইন বলে। সায়েন্টিফিক্যালি লেটেস্ট এক্সপ্লোরের মাঝখানে আবিষ্কার হয়েছে 5%-এর বেশি মানুষ আর জানতেই পারবে না, এটাকে বলে ডার্ক ম্যাটার। নাসা বের করেছে। হ্যাঁ, অনলি 5%, লাইটের আর রিফ্লেকশনই হবে না। আগে হ্যাবল স্পেস টেলিস্কোপ বলছিল 10%-এর বেশি জানতে পারবে না, এখন আরও কমে এসেছে। মানে আল্লাহর বিশাল ক্ষমতা, অসাধারণ। এটাকে বলে অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি। খুবই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই জগৎসমূহ চলে। যদি শুরু করি একটার পর একটা, আমি মানুষ, ঢাকা শহর, বাংলাদেশ, আমেরিকা, পৃথিবী কিছুই না, ক্ষুদ্র একটা জায়গা। যদি গ্যালাক্সিতে চলে যায়, আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, পাশেরটা অ্যান্ড্রোমিডা। এই যে সূর্য দেখছি না, তার কিছুই আবিষ্কার করতে পারেনি। ওই মঙ্গলে বোধহয় পানি আছে, এতটুকু নিয়ে কবিতা লিখি আমরা। যাবো একদিন সেখানে, প্রিয়ার সাথে বাঁধবো ঘর। হ্যাঁ, এতটুকু কবিতায়, আর এক্সপ্লোর হচ্ছে না। এই সূর্য, এই গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে 20,000 কোটি, 20,000 কোটি সূর্য, এবং তার পিছনে গ্রহ নক্ষত্র আছে। আমরা ছোট্ট পৃথিবী। গ্যালাক্সি কয়টা আছে জানেন? 100 বিলিয়নের উপরে, অনেক অনেক বাড়ছে এখানে। 100 বিলিয়ন, 100 কোটির উপর গ্যালাক্সি। ভাবা যায় কত ক্ষুদ্র আমরা। এটা নিয়ে আবার আল্লাহকে চ্যালেঞ্জ করছি। ওই ডার্ক ম্যাটারটা মনে রাখবো, অ্যানথ্রোপিক প্রিন্সিপাল। মালিক ইয়াউমিদ দিন, সেদিন জবাব দিতে হবে, সৎ কাজটা করে যায়। শুধু তোমারই সাহায্য চাই, ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন, তোমারই ইবাদত করি, আর কারণ। স্ট্রং পার্সোনালিটি, ম্যাগনানিমাস পার্সোনালিটি বানায় সৃষ্টিকর্তা কোরআনের মাধ্যমে। সহজ সরল আলোকিত পথ দেখাও, ভালো লোকের পথ দেখাও, খারাপ লোকের পথে নিও না। দেখেন তো, আমার সাথে কোনো ধর্মের বাইরে কেউ এটা বলবে না, সবাই বলবে একসাথে, দিস ইজ কল্ড কোরআন। ইউ ক্যান আটার ইট উইথ এভরি হিউম্যান বিইং অফ দিস ওয়ার্ল্ড, ইভেন অল দ্য ক্রিয়েচার্স ক্যান আটার ইট, একই সাথে উচ্চারণ করতে পারবে। এবার শেষ করে দিই সূরা ফালাক এবং সূরা নাস। এই যে শুরু করলো, ভালোর পথে চালাও, খারাপের পথে নিও না। আর ওখানে একটা এভিল ফোর্স আপনার নিজের মধ্যেও আছে, 15 নম্বর সূরাতেও দেখবেন। এই শয়তানি শক্তিকে যেন আমি কাছে না আসতে দিই। ওই ফালাক এবং নাসে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে, এই শয়তানি শক্তি থেকে আমাকে তুমি মুক্ত রাখো। ভালোর পথে চলি। আলহামদুলিল্লাহ শুরু হলো প্রথম সূরা, ফালাক নাস দিয়ে শেষ হলো। ফালাক মানে ভোরের আলো আসছে, নাস আমরা এই অশরীরী শক্তি এবং মানুষের শয়তানি থেকেও মুক্ত চাইলাম শয়তানের সাথে। আমরা নিশ্চয়ই আমাদের জীবনটা এইভাবে চালাবো। এবং আমি ধন্যবাদ জানাই সালেক ভাই এবং তার সমস্ত দলকে, আজকে যারা এসেছেন তাদেরকেও, যে এরকম অনুষ্ঠান আমরা করে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।